বড় মালিক এই তো। হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি এক বিশেষ দোকানে। এখানে বাড়ির নিত্য প্রয়োজনীয় জিনিস সব কিছুই পাওয়া যায়। হরেক মাল 10 টাকা 10 টাকা 10 টাকা, হরেক মাল 10 টাকা। এইটা কী বেটে বুঝতে পারছো? বাড়িতে ছোটো ছেলে আছে তাহলে ঠিক বুঝতে পারবে কী বটে এইটো। আমিও ঠিক এইটোই নিতে এসেছি আজকে। এইটা দেখো, ছেলে যদি পটি না লাগে তাও মনে হয় বসে রইবে এটাতে। আর এইটা দেখছো কী বটে, এইটা সেই হরিণের পাড়া। এই দোকানটা দেখো, দোকানটা কত বড় আর কত কিছু রয়েছে বাবালি। তাড়াতাড়ি করে এসো, তাড়াতাড়ি করে এসো, যাদের যা কিছু দরকার তাড়াতাড়ি করে এসো আর এখান থেকে নিয়ে যাও। এই দোকানটা হচ্ছে ওই মাঝিহাড়াতে, বুঝলে? এটা হচ্ছে আসানসোল দোমানি রোড। এই দোকানটা হচ্ছে মাঝিহাড়াতে ফাইবারের দোকান। তো যাই হোক, আমি এখন কী নেবো সেটি হচ্ছে ব্যাপার। এই পটিটা তো খুব ভালোই লাগছে, কিন্তু কি করা যায়, এইটা নেবো না ওইটা নেবো বুঝতে পারছি না কোনটা নেওয়া যায়। আরেকটি মডেল আছে, হ্যাঁ 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 হ্যাঁ, এই মডেলটাই আমি খুঁজছিলাম। এই মডেলটা তো সব থেকে ভালো, যত্ন করা যায়, ঠিকঠাক পরিষ্কারও করা যায় আগে, হ্যাঁ, যেখানে সেখানে রাখা যায়। ঠিক দাদা, তাহলে আমাকে এইটাই দিবে মনে হচ্ছে, বুঝলে? যাই হোক, আরও কিছু দেখো, এদিক সেদিকে অনেক কিছু রয়েছে। এই দাদা ফাইবারের গামলা নিচ্ছে, 10 টাকার মামলা, বড় বড় গামলা, 10 টাকার মামলা, বড় বড় গামলা। আরে এ তো ফাইবার নয়, এ তো মনে হচ্ছে লোহা, এত শক্ত বাবারে। হ্যাঁ, এ তো খুব শক্ত তো। বাহ, ঠিক ঠিক ঠিক। যাই হোক, এইটা আমার খুব পছন্দ ছিল, বুঝলে? কিন্তু এইটাতে মেনটেন্স করা খুব মুশকিল হবে। ছিলে এটা তো বসিয়ে রইবে, পাখানে লাগুক না লাগুক, এইটা আমি নেবো না। এটা কিন্তু খুব ভালো আছে, এটার দাম 200 টাকা বললো। হ্যাঁ, এটার দাম 200 টাকা। আর আমি যেটা লিখিলাম সেটাও 100 টাকা। আবার বলে কুইয়ে জানো 20 টাকা কম করে দিল। বললো যে তোমরা তো সামনে বেটো ডেলি আসছো, তোমাদের জন্য 20 টাকা কম, আমার জন্য 80 টাকা দিলে আমাকে। 80 টাকাতে আমাকে দিন দিল ওইটাই। হ্যাঁ, ওইটাই আমি নিয়ে নিলাম। হ্যাঁ, এইটা যেটি বেটা আমার তো। যাই হোক, এটা খুব ভালো। আর এগুলা কি বেটা দেখছো, এইগুলা হচ্ছে রান্না করার জিনিস। আর কেউ ভাবছে মার খাওয়ার জিনিস, মাথায় ঠুকি দেয়। মানে সব কিছুই পাওয়া যায় এখানে। যাই হোক, ওই অ্যালুমিনিয়াম, স্টিল, প্লাস্টিক, ফাইবার, সব কিছুই। হ্যাঁ, চেয়ার টেবিল থেকে শুরু করে। হ্যাঁ, এইটা খুব সুন্দর আছে। আমি তাহলে এইটাই নেবো। ঠিক ঠিক, এখানে রাখো তাহলে। হ্যাঁ, আর অল্প দেখি তোমার দোকানে আর কী আছে। কিছু তো লিবার নাই এখন, শুধু এমনি ক্যামেরাটা করছি তো, ওই জন্য এদিকে আসা, বুঝলে? হ্যাঁ, তোমাদেরকে এমনি বললাম যে আমি কিছু নেবো। অনেক জিনিস, অনেক জিনিস সাজায় রেখেছে, সব খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে, দারুণ সত্যি। যদি কোনো প্রয়োজনীয় জিনিস হয় রয়েছে, মডেলিং জিনিস সব কিছু সাজানো গুছানো রয়েছে। হ্যাঁ, এটা আবার কি বটে, এ এ এ বাবা, ঠিক ঠিক ঠিক, রেখে পড়ে যাবে পড়ে যাবে, ওখানে রাখো রাখো। হ্যাঁ, যাই হোক, আমি রেখে দিলাম। তো দেখো তাহলে, আর যদি কিছু পাও তো তোমরা। এখানে দেখেছো সব স্টিলের জিনিস রয়েছে, নানান ধরনের, নানান বাড়িতে যা কাজ, যা প্রয়োজনীয় সব কিছুই। যাই হোক, আমি ভাবছিলাম ওই প্লাস্টিকের ঝাড়ু নেবো, বুঝলে? ঝাড়ুটা দেখছো কত সুন্দর, দারুণ। মানে একবার নিলে মনে হচ্ছে অক্ষয়, আর কিছুই হবে না, না জলে কিছু হবে, না রোদে কিছু হবে, সব সময় একই রকম থাকবে, একই রকম থাকবে। হ্যাঁ, কিন্তু আমি নিলাম নাই, এটা আমার পছন্দ লয়, ওই জন্যই। হ্যাঁ, পরে বললাম নেবো, তোমরা এখন রেখে দাও। হ্যাঁ, সেই বেশি ব্যাপার। চলো তাহলে একবার ভিতর দিকে যাই আর একবার। আর এই দোকানটার নাম কি জানো? এই দেখো বোর্ড, দেখেছো কি নাম লেখা আছে? এই নামটা কিন্তু ভুলবে না, সোজা এই দোকানে এসে ঢুকবে আর যা দরকার তাই নিয়ে যাবে। আমি আর নিশ্চয়ই কম করবে। এইটা কি আর পাহাড় লাগানোর বটে না, এইটা ঝুল ঝাড়া বটে গো, ঘরে ঝুল ঝাড়া হয় ওইটা বটে। হ্যাঁ, ঠিক আছে।
আমি এমনি করছিলাম দেখে দোকানদারে খুব হাসছে, দিয়ে আমার অল্প হাসি পেয়ে গেলো। যাই হোক, দেখো দেখো কত ভালো, দেখো এরা। আমি একটি পটেটো নিলাম, তো কত সুন্দরভাবে বেঁধে আমাকে দিচ্ছে। হ্যাঁ, এদের ব্যবহার খুব ভালো, যত্ন সহকারে জিনিসপত্র দেয়, এরা খুবই ভালো। এখন তাহলে আমি আসছি, বুঝলে। আজকে যদি না ঘরে তো কালকে তো আবার আসতে পারবো না, তার জন্য আমি ঘরে যাচ্ছি। হ্যাঁ।